বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা হলো অনুশীলনী ৮। এটা হলো ষষ্ঠ শ্রেণীর একটা তথ্য উপত্য নিয়ে। আচ্ছা, 13 নম্বর বলছে তথ্য উপত্য কী। এই যে তথ্য উপত্য কী, উদাহরণের মাধ্যমে বিশ্লেষণ করো। আমরা এক্ষণে বিশ্লেষণ করতে যাচ্ছি। আচ্ছা, বর্তমানে হলো এই উত্তরটা দেখো ভালো করে। তথ্যটা কি? যে কোনো গবেষণা কাজে ব্যবহারের জন্য অনুসন্ধান ক্ষেত্র হতে সংগৃহীত পর্যবেক্ষণ মান উপাদান বা বস্তুকে তথ্য বলে। এইটা হলো তথ্য। আর বিশেষ কিছু লেখার দরকার নাই, এতটুকু তথ্য আমরা বলবো, আর কিছু নাই এখানে। এবার উপাত্ততে আমরা যাব। আচ্ছা, উপাত্ত। আচ্ছা, পরিসংখ্যানের বর্ণিত সংখ্যাসূচক তথ্যই হলো উপাত্ত। ঠিক আছে। আচ্ছা, মনে করো এইটাই যা বোঝা যাচ্ছে যে যেমন কোনো স্থানের দৈনিক সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বা বৃষ্টিপাতের পরিমাণ কয়েকদিনে সংগ্রহ করলে এটা উপাত্ত হবে। হ্যাঁ, এবং 10 জন ছাত্রের বার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর, এটা হলো একটা উপাত্ত। হ্যাঁ, এইটাই ছিল আমার তথ্য উপাত্তের হিসাবটা, আর কিছু না। ঠিক আছে। তাহলে এবার 14 নম্বরে আমরা আসি। 14 নম্বর কী বলছে? কালামের ওজন 50 কেজি, আবার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর গড় ওজন হলো 50 কেজি। এই দুই তথ্যের কোনটি দ্বারা পরিসংখ্যান বোঝায় ব্যাখ্যা করো। আচ্ছা, আসো তাহলে আমরা ব্যাখ্যা করতে যাচ্ছি 14 নম্বর। আচ্ছা, কালামের ওজন হলো 50 কেজি। আচ্ছা, গেল। আবার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের হ্যাঁ গড় ওজন হলো 50 কেজি। ঠিক আছে। এই দুই তথ্যের মধ্যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজন 50 কেজি। এটা মাথায় রাখো। দ্বারা পরিসংখ্যান বোঝায়। পরিসংখ্যান বোঝায়, বই করে বোঝায় পরিসংখ্যান বোঝায়। ঠিক আছে। আচ্ছা, কেননা একটি মাত্র সংখ্যা দ্বারা প্রকাশিত উপাত্ত উপাত্ত পরিসংখ্যান নয়। আচ্ছা, এখানে 50 জনের একটিমাত্র সংখ্যাভিত্তিক তত্ত্ব, কেননা একটিমাত্র সংখ্যা দ্বারা প্রকাশিত উপাত্ত পরিসংখ্যান নয়, এটা মাথায় রাখবা। এখানে কালামের ওজন 50 কেজি। কেজি। হ্যাঁ, 50 কেজি একটিমাত্র সংখ্যাভিত্তিক সংখ্যাভিত্তিক তথ্য। ঠিক আছে। কাজেই এটি পরিসংখ্যান নয়। ঠিক আছে। অপরদিকে ষষ্ঠ শ্রেণীর
অপর দিকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজন হলো 50 কেজি। ঠিক আছে, এটি 50 কেজি। একটি হলো বৈশিষ্ট্য, বই শেষ করেছি 6টা। বৈশিষ্ট্য পরিমাপক একাধিক সংখ্যা বোঝায় বলে, হ্যাঁ, এটি পরিসংখ্যান। ওকে, আচ্ছা, এবার বলছে তোমাদের শ্রেণীতে 20 জন শিক্ষার্থীদের গাণিতিক প্রাপ্ত নম্বর দেওয়া হলো। ঠিক আছে, এবার আমরা কত নম্বর ধরছি? 15 নম্বর। বলছে তোমাদের শ্রেণীর 20 জন শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বর এত 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 এত। এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত? উপাত্তগুলো অবিন্যস্ত হলে বিন্যস্ত করো, উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অর্ধক্রম অনুসারে সাজাও। এইটা সাধারণত আমাদের বলা আছে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা সুন্দর করে আমরা করে দিই। আচ্ছা, আসেন 15 নম্বর। আচ্ছা, এবার লেখো ক নম্বর। 15 নম্বরের ক, ভালো করে ভিডিওটি দেখার সময় খাতা কলম নিয়ে আবার ভিডিও দেখবেন। এমনিতে অযথা ভিডিও দেখলে কিন্তু তুমি কিছুই বুঝবে না, শুধু কমেন্ট করবেন আর বলবেন যে স্যার আমরা অঙ্ক বুঝি নাই, এই ছাড়া কিছু হবে না, তুমি ভালো করে দেখবা। আচ্ছা, লেখো প্রদত্ত উপাত্তগুলো প্রদত্ত উপাত্তগুলো এলোমেলো ভাবে সংগৃহীত। ঠিক আছে, এই তো সংগৃহীত। কাজেই এই উপাত্তগুলো বিন্যস্ত উপাত্ত নয়। ঠিক আছে, এটা এক ধরনের আমাদের ভয়, এইটাই মাথায় রাখো। খ বলতে কি? এই উপাত্তগুলো অবিন্যস্ত হলে বিন্যস্ত করতে বলছে। আচ্ছা, উপাত্তগুলোকে বিন্যস্ত করি তাহলে। উপাত্তগুলোকে বিন্যস্ত করা হলো একে। দেখো 30, তারপর 30, হ্যাঁ, তারপর 35, তারপর 40 মধ্যে হলো এখানে 2 বার দেই। হ্যাঁ, তারপর হলো তোমার হলো 50, তারপর 60, হ্যাঁ, তারপর হলো 60, তারপর হলো 65, 77, 75, হ্যাঁ, এটা কিন্তু 75। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার কথাগুলো ভালো করে শুনতে হবে। 75, তারপর 80, 85, তারপর হলো তোমার 90, তারপর হলো 90, তারপর হলো 95, হ্যাঁ, তারপর হলো কত? 100। এটা আসা। হ্যাঁ, এবার গয়ে আসেন। গয়ে বলছে যে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অর্ধক্রম অনুসারে সাজাও। উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে পাই। কি পাই দেখো, তাহলে লিখি আমরা 30, হ্যাঁ, তারপর হলো 30, তারপর 35, তারপর 40, তারপর হলো 50, 60, হ্যাঁ, 60, হ্যাঁ, তারপর হলো 65, 6 5 65, তারপর 77, হ্যাঁ, তারপর হলো 75, হ্যাঁ, তারপর হলো তোমার 75, 80, তারপর 85, 90, হ্যাঁ, 90। এলে সময় লাগে একটু তোমাদের দিতে গিয়ে। হ্যাঁ, একটু হোঁচট খাইয়েন না, এবং ভিডিওটা যদি লং হয়ে যায় দৌড় মারেন না, ভিডিওটা দেখবেন আশা করি। এটা গেলো তোমার কি ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। আর ঊর্ধ্বক্রম মানে হলো ছোটো থেকে বড়, আর হ্যাঁ, অর্ধক্রম হলো তোমার বড় থেকে ছোট। এটাই তোমার মাথায় রাখো একটু, না হলে তোমার কিছুই বুঝবে না। তাহলে এবার লেখো উপাত্তগুলোকে মানের অর্ধক্রম অনুসারে সাজিয়ে পাই। তাহলে এখন লেখো 100, তারপর হলো 95, 90,
তার 85, 80, 75, 75, তারপর হলো 77, 77, তারপর হলো তোমার 65, তারপর হলো 60, হ্যাঁ, তারপর হলো তোমার 60। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিও দেখার সময় আবার শুনবা আমি কি বলি। 50, 40, 40, 35, তারপর হলো তোমার 30, তাহলে 30। ঠিক আছে, এই যে বললাম এখানে প্রত্যেকগুলো মানুষ উদ্যোগক্রম অর্ধক্রম অনুসারে সাজিয়ে পাই। এবার 16 কী বলছে সেইটা শুনি আগে। 16 বলছে 16 বলছে তোমার শ্রেণীর 15 জনের হ্যাঁ ওজন উপস্থাপন করা এবং এ গড় নির্ণয় করতে বলছে। তাহলে ইচ্ছা মতো তুমি সাজানো অঙ্ক। ঠিক আছে, এবার লেখো যে আমার শ্রেণীর 15 জনের জওয়ান এখানে 15 জনের ওজন হ্যাঁ কেজিতে হ্যাঁ কেজিতে নিচে উপস্থাপন করা উপস্থাপন করা হলো। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিও শুনবেন, শুনিয়ে তো লেখা যায়। ঠিক আছে, আচ্ছা লেখো তাহলে 51, 40, তোমার হলো 47, 52, 38, তোমার হলো 41, এটা কিন্তু 38, 41, তারপর হলো তোমার 55, 43, হ্যাঁ 43, তারপর হলো তোমার 43, 35, তারপর 44, 57, 49, হ্যাঁ 50, তারপর হলো 43, তারপর হলো 38। ওকে, এখানে 15 জনের জওয়ান এখানে 15 জনের ওজনের সমষ্টি হলো কত? তাহলে 51 যোগ 40 যোগ হলো 47 যোগ হলো তোমার 52 যোগ হলো তোমার 38 যোগ হলো তোমার 41 যোগ হলো তোমার 55 যোগ হলো 43 যোগ হলো তোমার হলো 35 যোগ হলো তোমার 44 যোগ হলো তোমার হলো 57 যোগ হলো তোমার হলো 49 যোগ হলো তোমার হলো 50 যোগ হলো তোমার হলো 43, হ্যাঁ যোগ হলো তোমার 48 সমান হলো 693। এটা আমার পরীক্ষিত জিনিস। ঠিক আছে, আমরা জানি গড় সমান আসতেছে কত তোমার এই যে উপত্যর সমষ্টি 693, এটা সমষ্টি আর উপত্যর সংখ্যা। এটা তুমি বাংলায় লিখতে পারো, লিখলেই তুমি যে পারবা না অবশ্যই পারবা। একটু তুমি সচেতন হও, এটা ভাগগুলো এটা আসে, তাহলে এসে 4, 6, 2, এইটা হলো তোমার নির্ণয় গড়। হ্যাঁ নির্ণয় গড়। মাই ডিয়ার স্টুডেন্ট, এখন গড় এত সুন্দরভাবে তুমি গড় নির্ণয় করলা যে দেখো নিজেই বুঝতে পারলা। এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি। আচ্ছা, এখানে বলা আছে এবার 17 নম্বর বলছে নিম্নলিখিত উপত্যগুলো মানের মধ্যক্ষ নির্ণয় করতে বলছে। এবার মধ্যক্ষ নির্ণয় করব। এবার 17 নম্বর, হ্যাঁ 17 নম্বর বলছে নিম্নলিখিত উপত্যগুলো মানের মধ্যক্ষ নির্ণয় করতে বলছে। তাহলে লেখো নিম্নলিখিত উপাত্তগুলোর মানের হ্যাঁ মধ্যক্ষ আর মধ্যক্ষ নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে লেখো কি ছিল সংখ্যাগুলো ছিল আমাদের। এই যে 9, তারপর হলো তোমার হলো 12, তাহলে 10, তারপর হলো 6, 15, হ্যাঁ 8, 7, 14, তোমার হলো 13। উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঠিক আছে, তাহলে লেখো 6, 7, 8, 9, 10, তারপর হলো 12, তারপর হলো 13, তারপর হলো 14, তারপর হলো তোমার 15। ঠিক আছে, এখানে লেখো এখানে উপাত্তগুলোর সংখ্যা 9, যা বিজোড় সংখ্যা। দেখো আমাদের জোড় বিজোড় সংখ্যা এখানে লাগতেছে। অতএব মধ্যক্ষ তুমি ক্লাস 6-এ যদি পারো তাহলে সব জায়গায় তুমি পারবা। উপাত্ত এলে তো এখন থেকে বুঝতে হবে। উপাত্তগুলোর সংখ্যা যোগ হলো 1 আর নিচে আছে কত আমার 2, এতম পদ কথা লিখবেন। এবার আসেন 9 যোগ হলো 1, তাহলে আমার হলো 2 তম পদ। এখানে তম পদ কথা তুমি লিখতে পারবা। তম পদ
তাহলে আস্তে আস্তে কত সমান আস্তে আস্তে কত 10/2, তাহলে হলো 5তম পদ। হ্যাঁ, তাহলে হলো 5তম পদ আমাদের আস্তে আস্তে 5তম পদ হলো 10। কেমনি 1 2 3 4 5, এই যে 10। তাহলে অর্থাৎ নির্ণয় মধ্যক্ষ হলো তোমার হলো 10। মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে 17 নম্বর আমরা দেখাই দিলাম। হ্যাঁ, আচ্ছা, আমার ভিডিওটি যদি সামান্য ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব পাঠিয়ে থাকো নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।